স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অভ্যুত্থানকারীদের ঐক্যে ফাটল ধরেছে। এতে ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। বিভক্তির রাজনীতি পরিহার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া সংস্কার গ্রহণযোগ্যতা পাবে না। খান আলামিনের রিপোর্ট। 2018 সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক বাজেয়াপ্ত রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ অভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর তাতে ফাটল ধরেছে। ক্ষমতায় থাকার জন্য নতুন করে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার গ্রহণযোগ্যতা পাবে না বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না আমরা। এদিকে জনগণের ওপর কর চাপিয়ে দিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জনগণ যদি শুধু করের উপর কর দিয়ে বিরাট একটা করের পাহাড় যদি তার ঘাড়ে বসে, তাহলে তো আপনাদের প্রতি যে আজকে সমর্থন, সেই সমর্থন তো থাকবে না। অন্যদিকে দীর্ঘ 15 বছর পর দেশে ফেরা স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহিন ও সেলিম হোসেনকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, প্রতিবেশী দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে পলাতক স্বৈরাচার। যারা পালিয়ে গেছেন শেখ হাসিনা এবং অন্যান্যরা, তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে তারা সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। এই বিষয়ে আমরা বাংলাদেশের জনগণ অত্যন্ত ক্ষুব্ধ। চাঁপাইনবাবগঞ্জ ইস্যুতে সরকারকে কঠোর প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি। খান আলামিন, RTV, ঢাকা।